মা 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 একটু বাইরে আসো তো। কি বললো? কি বলবে? এই বিয়ে কিভাবে মেনে নেওয়া যায়? হ্যাঁ, এই বিয়ে তো মানা সম্ভবই না। ওদেরকে এখনই এই বাসা থেকে বের হয়ে যেতে বলো, এখনই বের হতে বলো। এই একটু কি তুই আমাকে কি বললি? হঠাৎ কি হয়েছে? কি হবে? কিছু হওয়ার নাই তো। কি হবে? কি হবে? আমি ওর বড় ভাই, ও হচ্ছে আমার ছোট ভাই। আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই, ও বিয়ে করে ঘরের মধ্যে বউ নিয়ে আসছে। হোয়াট ইজ দিস মা? আর আমার কথা হচ্ছে, আমাদের বংশের মধ্যে আজ পর্যন্ত কেউ পালিয়ে বিয়ে করেছে এরকম কোনো রেকর্ড আছে? নেই। তাহলে এই ছেলে পালিয়ে বিয়ে করে আমাদের বংশের মান ইজ্জত সব কিছুতে চুনকালি মেঘে ধুলোয় উড়িয়ে দিয়েছে। এই বিয়ে মানা যাবে না। এই মেয়েকে বের করে দাও, বের করে দিয়ে বলো এই বিয়ে আমরা মানি না। এই তুই না একটু আগে আমাকে বুঝালি, এখন তুই নিজেই পাল্টাই গেলি? না, আমি পাল্টাপাল্টি বুঝি না, আমি কিছু বুঝি না। এই বিয়ে আমরা মানি না, এই বিয়ে মানতে পারি না, এই বিয়ে হবে না। ওদেরকে বের করো, বাসা থেকে বের করে দাও, বের করে দাও দুইটাকে। এই তুই না বললি যে বের করে দিলে ওই রাস্তায় যে ট্রাকের নিচে ঝাঁপ দিবে? আর ছাপিলে দেখ মরে যাক। তুমি কি চাও এরকম ছেলেকে নিয়ে তুমি থাকতে চাও? যে ছেলে বংশের ইজ্জত রক্ষা করতে জানে না, তাকে তুমি কিভাবে পেটে ধারণ করছো আমি বুঝতেছি না। তাকে আবার তুমি কিভাবে রাখতে চাচ্ছ? এরকম একটা ঘটনা ঘটার পরে কিভাবে ওই বাচ্চা থাকে আমি বুঝলাম না। ওকে বের করো, ওদেরকে বের করো। তুমি যদি ওদেরকে না বের করো তাহলে আমি রাস্তায় চলে যাই। আমি বের হয়ে যাচ্ছি। আমি বের হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে টাকা নিচে যাবে, আমি মরে যাই। তুমি কারে চাও? আমার সামনে ওরে চাও। ওরে বের করো, ভাই করো, বের করো। এই শোন শোন, তুই মাথা ঠান্ডা কর। তুই মাথা ঠান্ডা কর। ব্যাপারটা কি আমি দেখছি, তুই আমার উপরে একটু আস্থা রাখ, আমি দেখছি। রবিন এদিকে আয় তো বাবা। আরে এমনি কেমনে? আয় রবিন, আয় পেরো, আয় তোর টাকা। আয় এদিকে। কি হয়েছে? হ্যাঁ, ওই আচল ভিতরে ঢুকতো। আব্বা আমার টাকা শুনিস না? কানের ভিতর কি আচল ভিতরে আছে? হ্যাঁ, আবার ওরে আমি দেখছি। কি দেখবা তুমি? ওকে বাইর করো, ওই মেয়েটা বাইরে বলো, বাইরে করো। এই চুপ বেয়াদব। তুমি কি আদর করার জন্য তুমি নিয়ে যাও? ফালতু করে তুমি বের করো এই মেয়েকে আর ওকে সবগুলোকে এই বাসা থেকে বের করো। আল্লাহ দিয়ে এই ছেলেটাকে মাথায় তুলছে, এখন আবার ঘরের ভিতর নিয়ে গেছে আদর করতে। আমি বললাম ওরে বাইর করে দিতে, এই মেয়েটাকে সোজা ঘর থেকে বের করে দাও। ফালতু ছেলেটারে পাল্টেছে বুঝা বাসার মধ্যে, কথা নাই বার্তা নাই, বিয়ে করে চলে আসছে একটা ফালতু মেনে নিয়ে। বের করে দিতে রে। আমি কি চলে যাব? আমি যদি এই বাড়ি থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু আমি আমার বাড়িতে যাব না, গিয়ে যাব সোজা থানায়। আর থানায় গিয়ে একটা মামলা করব। মামলার বিষয়বস্তু হবে যৌতুকের দাবিতে নির্যাতন করে আমার স্বামীর বড় ভাই ইমন সাহেব আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর অতীতে তুমি আমার সাথে যা করেছো সেটা কিন্তু মামলায় নতুন একটা রং মেশাবে। ভাবতে পারছো এই সব কিছু মিলিয়ে কত বছরের জেল হবে? ভালো আমাকে মেনে নাও, নয়তো তোমাদের সবার অবস্থা কিন্তু খুব খারাপ হবে, পরিণাম কিন্তু হবে ভয়াবহ। এখন তুমি ভেবে দেখো, তুমি কি আমাকে মেনে নেবে নাকি বসে বসে আমি বন্দি কারাগারে এই গানটা গাইবে? বলো এখন কি করবে? ঠিক আছে, আমরা তাহলে ওকে নিয়ে যে ওদের বাড়িতে বুঝিয়ে দিয়ে আসি। না মানে আমি বলতেছিলাম যে বিয়ে যেহেতু করেই ফেলছে থাকুক এখানে। তোরা তোদের রুমে যা, যাও। আমি একটু সাইমের বাসায় যাচ্ছি। এই রাত বিরাতে বন্ধু বান্ধবদের বাসায় কি? বাসাতে তো রুম দুইটা তাই না? হ্যাঁ, দুইটা রুম। আমি সাইমের সাথে কথা বলেছি,
ওখানে মাস 2 থাকবো, তারপর নয় বড় একটা বাসা নিয়ে। রাতে আমি বাসার বাইরে থাকা একদম পছন্দ করি না, আর এটা তুই খুব ভালো করেই জানিস। তাছাড়া ইজ্জতেরও একটা ব্যাপার, বাসায় জায়গা নেই বলে তুই অন্য বাসায় যেয়ে ঘুমাবি। এত বড় দুর্দিন তো আমাদের এখনো আসেনি। তাহলে এখন আমি কি করব? আচ্ছা তাহলে একটা কাজ করি, বৌমা আমার সাথে থাকুক, তুই আর রবিন আগের মতো একসাথেই থাক। ও আরেকটা কথা, সেটা হলো খুব তাড়াতাড়ি একটা 3 রুমের বাসা খুঁজে বের কর, যাতে আমরা আগামী মাসে উঠে যেতে পারি। সেটা না হয় আমি দেখলাম, সায়েম তো একাই থাকে, আমি কি ওখানে মাসখানেক থাকলে প্রবলেমটা কোথায়? আমি তো এটাই বুঝতেছি না। আমি যা বলেছি তাই, বাসার বাইরে এক রাতও থাকা যাবে না। যা ঘরে যা। ভাই ভাই ওঠ ওঠ, কি হয়েছে? তুই ওঠ, তোর সাথে কথা চল। খুব আরামের ঘুম ঘুমাইতেছ না বিয়ে করে? তুই এটা কি করলি? কি করলি তুই এটা আমাকে বল। তুই তোর বড় ভাইকে রেখে বিয়ে করে ফেললি, এখন মানুষ কি বলবে? তার আগে তুমি আমাকে বলো, তুমি আমার সাথে পোল্টি মারলা কেন? হ্যাঁ, তুমি আমাকে কি বললা আর আম্মুর কাছে গিয়ে এটা কি করলা? তাই বলতে পারবে না? তুই কি করবে তোর সাথে? তুই তোর বড় ভাইকে রেখে এটা কিভাবে করলি তুই আমাকে এটা বল। বংশের মান ইজ্জত সব তুলে মিশিয়েছিস। রাখো তোমার বাণিজ্যত। তুমি আমাকে কি বললা যে তোরা ভালোবেসে বিয়ে করেছিস, এটা খুশির খবর, তুমি আম্মুকে ম্যানেজ করবা, আর সেই তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে। বের করে দিতে চাই, ওটা তো করবো কি? তুই আমাকে রেখে এটা করিস কিভাবে? কতদিন অপেক্ষা করবো তোমার জন্য? আম্মু তোমাকে প্রতিদিন বলে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কই বিয়ে করেছো? তোমার জন্য অপেক্ষা করে কি আমি বুড়া হবো? আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করছিস, করছিস ভালো করছিস, কিন্তু এই মেয়েকে কেন? আর কোনো মেয়ে পেলি না তুই দুনিয়াতে? কেন? ওকে তোমার পছন্দ হয়নি? পছন্দ না হইতেই পারে, এক একজনের পছন্দ তো এক এক রকম। আমার কাছে ওকে সুচিত্রা সেনের মতো লাগে। আহ, কি টান টানা চোখ, কি সুন্দর না, হাসিটা একেবারে প্রাণ জুড়িয়ে যায়। ওই তোর লজ্জা করে না? তুই তোর বড় ভাইয়ের সামনে এইভাবে কথা বলিস? তোমার লজ্জা করে না ছোট ভাইয়ের বউর সঙ্গে এভাবে কথা বলো? হ্যাঁ, তুই গলা নামায় কথা বল। তুই শাউট করিস কার সামনে? হ্যাঁ, তুই তোর বড় ভাইয়ের সাথে শাউট করিস, বেয়াদব কথা। থাপ্পড় দাঁত ফেলে দিবা না? দাও, ফেলে দাও। নিজে তো বিয়ে না করে সালমান খান হইতে চাও, আর আমি উত্তম কুমার হয়েছি, এখন তোমার হিংসা হচ্ছে তাই না? উত্তম কুমার আসছে, তোর লাচ্ছি দে। তুই এই বেদবি কোত্থেকে শিখছিস? তুই কিন্তু আসলে একটা আস্তে বেদব, তোর সাথে থাকাই উচিত। যা। হ্যাঁ যাও যাও, আরো 2 ঘন্টা আগে গেলে তো ভালো হতো, আম্মু রুমে পাঠানো লাগতো না। সখী ভাবনা কাহারে বলে, সখী কাহারে